কোন পথে যাচ্ছে ইরানের ভবিষ্যৎ? ডিপ স্টেট কৌশল অনুসরণ করেই কি ইরানের সরকার উৎখাত করতে চলেছে যুক্তরাষ্ট্র, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই পতন ঘটাবে ইরান? সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের অংশগ্রহণে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের ঢেউ মাথাচাড়া দিয়েছে। পেছন থেকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন উঠেছে ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র, বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাসিত রেজা পাহলভির ভূমিকা নিয়েও। এমন বিপদের মাঝে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন খামেনি। তবে প্রশ্ন থেকেই যায়, চলমান বিক্ষোভের নেপথ্যে আসলে কে বা কারা জড়িত? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আর বিষয়গুলো তুলে ধরতে আপনাদের সাথে আছি আমি, সৃজন মাহমুদ। ইরানের রাজধানী তেহরানের ব্যবসায়ীরা বিভিন্ন দাবিতে ২৮ ডিসেম্বর থেকে আন্দোলনে নামে। ধীরে ধীরে সেই আন্দোলনে অংশ নেয় ইরানের সাধারণ মানুষ, যা এক পর্যায়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। দেশটির ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে তুমুল এই বিক্ষোভ। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত ৫১ জন নিহতের তথ্য জানা গেছে। সেই সাথে ২,০০০-এরও বেশি বিক্ষোভকারীকে আটকও করেছে দেশটির প্রশাসন। বিক্ষোভ দমাতে আরও একটি কৌশল অনুসরণ করছে ইরানের সরকার। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, চলমান আন্দোলনকে ঘিরে বিভিন্ন ধরনের গুজব প্রতিহত করতে ইরান জুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ, কাজ করছে না মোবাইল ফোনের নেটওয়ার্কও, যার কারণেই মূলত বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। এদিকে চলমান এই আন্দোলনের নেপথ্যে যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চক্রান্ত কাজ করছে, সে বিষয়টি আঁচ করতে পেরেছে ইরান। তাই তো এখন নিজের নিরাপত্তার কথাটি বিবেচনায় রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের পরিবারের সদস্য সহ খামেনি তার ঘনিষ্ঠ অন্তত ২০ জন সহচরকে সাথে নিয়ে রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে এবং ইরানে চলমান আন্দোলনের মোড় আরও ঘুরে গেলে তখনই কেবল এমন পদক্ষেপ নেবেন খামেনি। যদিও চলমান এই আন্দোলন নিয়ে খুব একটা যে বিচলিত নয় ইরানের সরকার, তার একটি বাস্তব উদাহরণও দেখা গেছে। ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই রাশিয়া ও চীনের নৌবহরের সাথে যোগ দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ৩ ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে ইসরায়েল ও মার্কিন দরবারে চাঞ্চল্যের জন্ম হয়েছে। রাশিয়া, চীন ও ইরান মিলিতভাবে আসলে কি করতে চাইছে, এমন প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীদের গোয়েন্দা সংস্থা। মূলত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্স প্লাসের দেশগুলোর সামরিক বাহিনীর অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার সাইমন্সটাউনে অবস্থিত দেশটির শীর্ষ নৌঘাঁটিতে সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল নিরাপদ করা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করার জন্যই এমন সামরিক মহড়ার আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। এই সামরিক মহড়ার মাধ্যমে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা এবং সন্ত্রাসবাদ বিরোধী উদ্ধার অভিযান পরিচালনা করবে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক বাহিনী। তবে ব্রিক্সভুক্ত দেশ ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রাজিল সহ অন্যান্য সদস্য দেশগুলো এতে অংশ নেবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যে অল্পতেই ঘাবড়ে যান না, তার বাস্তব প্রতিফলনই ঘটেছে এই সামরিক মহড়ার মাধ্যমে। এটিকে ঘিরে একটি বিষয় পরিষ্কার, ইহুদিবাদীদের চক্রান্তকে ভয় পায় না তেহরান। অর্থনৈতিক মন্দা, তীব্র বেকারত্ব এবং মুদ্রার মান কমে যাওয়া, এসব অভিযোগের প্রেক্ষিতেই চলছে ইরানে আন্দোলন। কিন্তু এটি কিভাবে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিল? খামেনিকে উৎখাতের চূড়ান্ত ষড়যন্ত্রের অংশই কি এই আন্দোলন? এর সুযোগ নিয়ে কি ইরানের ক্ষমতায় বসতে চান পশ্চিমা মদতপুষ্ট রেজা পাহলভি? ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই হঠাৎ করেই ইরান জুড়ে শুরু হয় তীব্র আন্দোলন। আর যুক্তরাষ্ট্র যে পেছন থেকে ইরানের এই আন্দোলনে কলকাঠি নাড়ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখেই তা ফুটে উঠেছে। বিক্ষোভকারীদের উপর খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার কঠোরতা প্রদর্শন করলে সেখানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানে আকস্মিক হামলা চালানোর হুমকিও দেন হোয়াইট হাউস শাসক।
এদিকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে বিশেষ একটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন লিন্ডসে, আর কালো রঙের ক্যাব হাতে দাঁড়িয়ে ট্রাম্প, যেখানে লেখা মেক ইরান গ্রেট এগেইন, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইরানে সরাসরি হস্তক্ষেপ করতে চলেছে সে বার্তাই দিয়েছেন ট্রাম্প। তাহলে কি ডিপ স্টেটের পরিকল্পনা চূড়ান্ত করতে চলেছে মার্কিন প্রশাসন? ডিপ স্টেট বলতে এমন একটি গোপন, অননুমোদিত ও ক্ষমতাশীল নেটওয়ার্ককে বোঝানো হয় যা একটি দেশের সরকারের ভেতরে কাজ করে, কিন্তু নির্বাচিত নেতৃত্বের নিয়ন্ত্রণ হতে মুক্ত থেকে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। এটি মূলত সামরিক, গোয়েন্দা সংস্থা এবং আমলাদের একটি অদৃশ্য হাত যা রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর এই কৌশলেই ইরানে চলমান আন্দোলনে মানুষদের উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই ধারণা বিশ্লেষকদের। এদিকে শুধু যে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলই ইরানের আন্দোলনের পেছনে উস্কানি দিচ্ছে তা নয়, জড়িত রয়েছেন ইরানের ক্ষমতাচ্যুত সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভীর জ্যেষ্ঠ পুত্র, যিনি নিজেও রেজা পাহলভী নামে পরিচিত। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে পতন হয় মোহাম্মদ রেজা শাহ পাহলভীর নেতৃত্বাধীন ইরানের রাজতন্ত্রের। তখন থেকেই যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তার পুত্র রেজা পাহলভী। নিজেকে ইরানের যুবরাজ হিসেবে পরিচয় দেওয়া রেজা পাহলভী সম্প্রতি ইরানের বিক্ষোভকে ঘিরে বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করেছেন। আন্দোলন চালিয়ে যেতে বিক্ষোভকারীদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সাথে ইরানের জ্বালানি ও পরিবহন শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘট শুরু করার আহ্বানও জানিয়েছেন রেজা পাহলভী। অন্যদিকে ইরানে চলমান আন্দোলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ করার হুমকিকে স্বাগত জানিয়েছেন রেজা পাহলভী। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, আমি শান্তিকামী নেতা ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। ইরানের বর্তমান শাসকদের জবাবদিহির ভেতরে আনার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করেছে যে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রেজা পাহলভীর। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ইরানের নির্বাসিত যুবরাজকে নিয়ে মন্তব্য করেছেন। স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভীকে ভালো ব্যক্তি অভিহিত করে ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আন্দোলন থেকে কি বার্তা আসে সেটি দেখার অপেক্ষায়। এই মুহূর্তে আমি রেজা পাহলভীর সাথে সরাসরি আলোচনা করতে প্রস্তুত নই। প্রেসিডেন্ট হিসেবে এটা আমার উচিত হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ানোর মাধ্যমে কি অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে ইরান? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের মসনদ থেকে সরানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। আর ইরানের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল সম্প্রতি জানিয়েছে ইহুদিবাদীদের বিরুদ্ধে আগাম যুদ্ধ শুরু করবে তেহরান। কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে? ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা একটি রেড লাইন, এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা কাউন্সিল সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হস্তক্ষেপকে কঠোর হাতেই দমন করা হবে। শত্রুদের হুমকিমূলক ভাষা এবং হস্তক্ষেপমূলক আচরণকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ইরান কেবল শত্রুপক্ষের কোনো সামরিক পদক্ষেপের অপেক্ষায় আর থাকবে না। ইরান জুড়ে চলমান বিক্ষোভের মাঝেই জনসম্মুখে এসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাক লাগিয়ে দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন ব্যবস্থার পতনের ডাক দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছেন, কোনো অস্থিরতার মুখেই আমরা পিছু হটব না। ট্রাম্পের জানা উচিত যে অহংকারের ফলেই ফেরাউন ও নমরুদদের মতো অত্যাচারকারীদের পতন হয়েছিল। মার্কিন প্রেসিডেন্টকেও পতনের মুখে পড়তে হবে। ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত, এমনটি জানিয়ে খামেনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আরও বলেছেন, গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ১,০০০-এরও বেশি ইরানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই অত্যাচার চালাতে ট্রাম্প নিজেই নির্দেশ দিয়েছিলেন। ইহুদিবাদী সমর্থিত কিছু অপশক্তি ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এমন অভিযোগও করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানিদের মাঝে ঐক্যের ডাক দিয়ে খামেনি আরও বলেছেন, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ঐক্য বজায় রাখুন। একটি ঐক্যবদ্ধ জাতি যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে।
আয়াতুল্লাহ আলী খামেনির ঐক্যের ডাক আর ইরানকে ঘিরে ইহুদিবাদী শক্তির ষড়যন্ত্র। আন্দোলনের গতিপথ এই মুহূর্তে ঠিক কোন দিকে যাচ্ছে তা বলা অত্যন্ত কঠিন। তবে অতীতের বিভিন্ন আন্দোলনকে কঠোর হাতেই প্রতিহত করার অভিজ্ঞতা আছে ইরানের সরকারের। সেই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুদ্ধে লড়াই করারও কৌশল রপ্ত করা আছে ইরানের সামরিক বাহিনীর, যার কারণেই মূলত মার্কিন গোয়েন্দারা স্বীকার করেছে যে চলমান আন্দোলনের মাধ্যমে ইরানের সরকারকে উৎখাত করা বিক্ষোভকারীদের পক্ষে সহজ হবে না।